আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল করলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যে হওয়া চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। কানেক্টিভিটির নামে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর দেয়া হয়েছে। সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে। রোববার আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 30 জুন বিকেল 4টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে সম্পদের তথ্য পেতে বিভিন্ন সরকারি দফতরে নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্র জানায়, মতিউর রহমান তার স্ত্রী ও সন্তানের নাম উল্লেখ করে শনিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ঢাকা, নরসিংদী ও মুলাদীর সাব রেজিস্ট্রার কার্যালয় ও ভূমি অফিস, রাজউক, জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দপ্তরে পৃথক চিঠি দেওয়া হয়েছে। ওদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফায়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। রোববার এই বিষয়ে আদেশ জারি করে এনবিআর। বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1 হবে তার নতুন কর্মস্থল। এনবিআরের আদেশে বদলির কারণ বলা হয়নি, শুধু বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। একই সঙ্গে স্বাধীনতাকামী এই সংগঠনের হাতে জিম্মি থাকা বাকিদের মুক্তির বিষয়টিও এখনও আলোর মুখ দেখেনি। এই জিম্মিদের মুক্তি দাবিতে গত শনিবার ইসরায়েলে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। লেবাননে এক সংবাদ সম্মেলনে রোববার ওসামা হামদান বলেন, গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের আলোচনায় এখনও পর্যন্ত সত্যিকার অর্থে কোনো অগ্রগতি আসেনি। স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ সেনার প্রত্যাহার ও অর্থবহ বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে নিতে প্রস্তুত রয়েছে হামাস। মানবজমিন খবর শেষ হলো।